আপনার এবং আপনার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ এর সম্পর্কে আলোচনা করি, জানার চেষ্টা করি। সৈয়দ শাহ আলী বাগদাদী ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশে আরবাঞ্চল হতে ধর্ম প্রচারার্থে আগত সুফি ব্যক্তিত্ব। তিনি 100 সঙ্গী নিয়ে এতদাঞ্চলে আগমন করেন। তার নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর 1 নম্বরে তার সমাধি রয়েছে। সৈয়দ শাহ আলীর জন্ম, দিল্লি ও বাংলাদেশ আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিক গণের মধ্যে মতভেদ রয়েছে। তবে সকলের ঐকমত্যের বিষয়টি হল, তার জন্ম বাগদাদের ফোরাত নদীর তীরবর্তী একটি কসবাতে। তিনি হযরত আলী এর বংশধর। হযরত ইমাম হুসাইন হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায়। তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন, যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই। পরবর্তীতে তিনি দিল্লির সুলতানদের আতিথ্য গ্রহণ করেছিলেন। বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বাগদাদী। পূর্ব হতে তিনি কাদেরিয়া তরিকা অনুসরণ করে থাকলেও সমসাময়িককালে ঢাকা ও তৎসংলগ্ন এলাকার প্রসিদ্ধ চিশতিয়া সুফি শাহ মোহাম্মদ বাহারের আস্তানায় গিয়ে তার নিকট চিশতিয়া তরিকা গ্রহণ করেন। অতঃপর তিনি ঢাকায় ইসলাম প্রচারকালে মিরপুরের এক স্থানে একটি জরাজীর্ণ মসজিদের সন্ধান পান। সে মসজিদ সংলগ্ন স্থানটিকে তার ইবাদত বন্দেগীর স্থান হিসাবে গ্রহণ করেন। পরবর্তীকালে ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি উক্ত মসজিদে পাওয়া যায়। ঐতিহাসিক গুরুত্ববাহী ওই শিলালিপিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় শাহ আলী বাগদাদী 1577 সালে মোগল আমলে মৃত্যুবরণ করেন। সন্ধান পাওয়া ওই ধ্বংসপ্রায় জরাজীর্ণ মসজিদের চতুর্দিকে বন্ধ অবস্থায় 40 দিনের চিল্লাব্রত পালনকালে তিনি মারা যান। শিয়া এবং সুন্নিদের ধর্মবিরোধের সময় তিনি বাগদাদ নগরী হতে প্রস্থান করেন। অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরমাকার ধারণ করে তখন দিল্লিও ত্যাগ করেন। তিনি বাগদাদ হতে আসার পথে শেষ নবী মুহাম্মদের কেশধাম, হোসাইনের জুলফ, আব্দুল কাদির জিলানীর পিরহান বংশগত উত্তরাধিকার হিসাবে সাথে এনেছিলেন। 1489 সালে শাহ আলী বাংলায় পদার্পণ করেন। দিল্লি হতে তিনি প্রথমে ফরিদপুরের গেদ্দায় 6 নামক স্থানে আসেন। অতঃপর ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন। এমতাবস্থায় শাহ আলী যখন মিরপুরাঞ্চলে এসে উপস্থিত হন, তখন সেখানে ওই জরাজীর্ণ অবস্থায় প্রায় ধ্বংসোন্মুখ মসজিদটি দেখতে পান। বাহিরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভিতরে একা 40 দিনের মেয়াদে চিল্লায় বসেন। ভিতরে যত কিছুই হোক না কেন, তিনি তার মুরিদগণকে চিল্লা 40 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থায় ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। চিল্লার শেষ পর্যায়ে 39তম দিনে ভিতর হতে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে, যাতে মনে হচ্ছিল ভিতরে 2 সত্তার মধ্যে তুমুল লড়াই হচ্ছে। একা পক্ষ আর্তচিৎকার করছে। ফলে অসহায় হয়ে তার অনুসারীগণ দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙার সাথে সাথে ভিতরের আওয়াজও বন্ধ হয়ে যায়। অথচ সেখানে তারা তার রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছাড়া কিছুই দেখতে পাননি। সে সাথে একটি দৈববাণী শুনতে পান, যাতে বলা হয়, যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো। অতঃপর তাকে উক্ত মসজিদের ভিতরেই দাফন করা হয়। তখন হতে এ মসজিদটি তার দরগা শরীফে পরিণত হয়। সাধারণত আর কোনো সুফি দরবেশের এরূপ মাজার কোথাও চোখে পড়ে না। তৎকালীন বাদশাহ নাসিরুল মুলকের আমলে প্রায় 1807 সালে, হিজরি 1221 সালে
মুহাম্মদী শাহ নামক অপর এক সুফি ব্যক্তিত্ব উক্ত সাদিকে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করেন। আশা করি সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ এর সম্পর্কে আপনার এই তথ্যগুলো ভালো লেগেছে। জীবন এবং জীবনী সম্পর্কে আরও তথ্য জানার জন্য আমাদের সাথে থাকুন।